ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজ 11ই আগস্ট অর্থাৎ ভারত স্বাধীনতা হবার ঠিক 4 দিন আগে 1947 সালে দক্ষিণ এশিয়ায় আরেকটি নতুন রাষ্ট্রের তৈরি হয়েছিল। যেই রাষ্ট্রটিকে পাকিস্তান ভয় পায়, কারণ সেই রাষ্ট্রটির নাম হচ্ছে বালুচিস্তান। 77 বছর ধরে একটি জাতি তাদের স্বাধীনতার যে গল্পের লড়াই নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা ইতিহাস বালুচিস্তানে যে যে রিসেন্টলি 11ই আগস্টকে তারা তাদের দিনটি বেছে নিয়েছে স্বাধীনতা দিবস হিসেবে। কেন? তার কারণ হচ্ছে 11ই আগস্ট 1947 সালে ব্রিটিশরা যখন পুরো ভারত যে সাবকন্টিনেন্ট বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছেড়ে যখন তারা নিজেদের দেশে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ভারত পাকিস্তান যেমন তৈরি হলো, ঠিক সেই মুহূর্তে একটা নতুন রাষ্ট্র তৈরি হয়েছিল, তার নাম হলো কালাত স্টেট স্বাধীন হয়। সেটা স্টেট অফ কালাত, যেটা মীর মোহাম্মদ খান স্বাধীনতা ঘোষণা করে। আর মীর মোহাম্মদ খানের নেতৃত্বে একটি দেশ যার 1 বছর ধরে স্বাধীন মুদ্রা পতাকা ছিল, সেই দেশে স্বাধীন প্রধানমন্ত্রী ছিল। তারপর আসলো 1948 সালে জিন্নার নেতৃত্বে পাকিস্তান আর্মি জোরপূর্বক বা বলপূর্বক বেলুচিস্তান যে পুরো প্রভিন্সটাকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিল এবং সেটাকে একটা প্রভিন্সের মডেল দিল, অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্রকে পৃথিবী দেখলো কিভাবে যে একটা স্বাধীন রাষ্ট্রকে কিভাবে পাকিস্তান আর্মি জবরদখল করে রেখেছিল। এই যে ইনি হচ্ছেন মীর আহমেদ খান, যাকে বলা হয় যে বর্তমান বালুচিস্তানের যে পিতা, অর্থাৎ ভারতবর্ষে যেমন রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে বলা হয়, ঠিক সেই রকমের মীর আহমেদ খান। তার পরবর্তীকালে যখন তিনি কি চেয়েছিলেন যে একটা নতুন স্বাধীন রাষ্ট্র এবং তার সাথে ইউএনএ সিট এবং নেপালের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু তৎকালীন সময়ে পাকিস্তান আর্মি চায়নি এটা, যার কারণে এটা হয়নি। তো রিসেন্টলি 11ই আগস্ট অর্থাৎ আজকের দিনে বালুচিস্তান তারা কি করবে, স্বাধীনতার নতুন স্বাদ পাবে এবং সেখানকার মানুষ স্বাধীনতা ঘোষণা করেছে নতুন দেশ হিসেবে। তো এখন কোশ্চেন হচ্ছে কেন? প্রথমে হচ্ছে পাকিস্তান বালুচিস্তানের যে রিসোর্স লুট করে। তোমরা জানো পাকিস্তানের যে টোটাল যে রিসোর্স রয়েছে, অর্থাৎ তেল, ন্যাচারাল গ্যাস, তার 80% অবস্থান রয়েছে এই বালুচিস্তান। অর্থাৎ বালুচিস্তানের যে জনসংখ্যার টোটাল হচ্ছে কম, জনসংখ্যা টোটালে অবস্থান করছে সেখানে 6%, কিন্তু তাদের কাছে রিসোর্সেস এত থাকা সত্ত্বেও তারা পাকিস্তানের মধ্যে সব থেকে দরিদ্রতম প্রদেশের মধ্যে হচ্ছে একটি হচ্ছে বালুচিস্তান। 2 নম্বর হচ্ছে হিউম্যান রাইট ভায়োলেশন, অর্থাৎ পাকিস্তান আর্মি প্রচুর পরিমাণে বালুচ যে সাধারণ মানুষ, মেয়ে বা বাচ্চা এবং শিশুদের উপর অত্যাচার করে, তাদেরকে যখন ইচ্ছে তখন অ্যাবডাকশন করে নিয়ে যায়। অর্থাৎ 1971 সালে 50 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তান আর্মি বাংলাদেশে যে অত্যাচার করেছে, ঠিক সেটাই তারা করেছে। সেই পরিপ্রেক্ষিতে একটি নতুন রাষ্ট্র হিসেবে তৈরি হচ্ছে বালুচিস্তান। 2 নম্বর হচ্ছে জিও ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা দেশের কাছে এত সম্পদ থাকা সত্ত্বেও যে দেশের যে দেশটি হওয়ার কথা ছিল এশিয়ার মধ্যে সব থেকে রিচ কান্ট্রি মানে ধনী কান্ট্রি, সেই দেশটিকে করে রাখা হয়েছে একটা সব থেকে গরিব প্রভিন্স। তো সেটা তারা চায় না। 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল নো পাওয়ার, অর্থাৎ পাকিস্তান তোমরা জানো একটা মিলিটারি কান্ট্রি, তো সেখানে রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া সেগুলো পাকিস্তান তারা ব্রুটালি ক্র্যাকডাউন করে, তারা সেখানকার মানুষদেরকে অবৈধভাবে হত্যা করে এই সমস্ত। যে এবার পাকিস্তান এর কারণ হিসেবে আমরা দেখলাম যে বালুচিস্তানের সময়ের সাথে সাথে পাঙ্গা দিয়ে তারা দুটো আর্মি তৈরি করেছে, একটা বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি, 2 নম্বর হচ্ছে বিএলএ বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। 2024 থেকে 25-এ বালুচিস্তানে চায়নার ওপর এবং বালুচিস্তানের আর্মির ওপর প্রচুর পরিমাণে যে অ্যাটাক সেটা বৃদ্ধি পেয়েছে। তার কারণ হলো চায়নার যে যে চায়না ইকোনমিক যে করিডোর সিপিইসি, এটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে কি হচ্ছে, বালুচ যে ওখানকার যে মানুষ তাদের যে অধিকার সেটা খনন হয়েছে এবং সমস্ত কাজ জব এরা চাইনিজ লোকরা পেয়েছে, অর্থাৎ পাকিস্তানের লোকবাহিনী ওখানকার যে ওয়ার্কার সেটাও চাইনিজ। তোমরা যেন গাদার পোর্টে সেখানে চাইনিজরাই ওয়ার্কার রয়েছে, সমস্ত কিছু চাইনিজ, এমনকি বালু পর্যন্ত সিমেন্টও চায়না থেকে রয়েছে। তো ইন্ডিয়াতে এইরকম হয় না, আমাদের দেশে যখন একটা পোর্ট ডেভেলপমেন্ট করা হয় তখন সেখানে আমাদের দেশের লোকেরাই সেখানে থাকে। তো এই বালুচিস্তান যে স্বাধীনতা, এটা আজকের স্বাধীনতা নয়, এটা হচ্ছে 77 বছর ধরে চলে থাকা একটা জাতির সংগ্রামের লড়াই, যেটা বাংলাদেশ ভারত বর্ডারে হওয়ার কারণে খুব তাড়াতাড়ি পেয়েছিল। কিন্তু ইন্ডিয়া, তোমরা দেখেছো রিসেন্টলি যে নূর বালোচ বলে যে একটা লেডি ছিল, যাকে বলা হয় বালুচিস্তানের যে মেন লিডার ছিল, তাকেও পুলিশে ওখানকার যে আর্মি তারা তুলে নিয়ে গেছে। এছাড়া বালুচিস্তানে থেকে কোনো ব্যক্তিকে সরকারি কোনো উচ্চ পদে দেওয়া হয় না, সমস্ত পদ ওই যে মেন যেটা ডেভেলপমেন্ট করেছে সেটা হচ্ছে পাঞ্জাব।
তো বালুচিস্তানের যে মানুষ তারা নিজেদেরকে সবসময় ভেবেছে যে তারা পাকিস্তানের অংশ না, তারা সবসময় স্বাধীনতা চেয়েছে। তারা স্বাধীনতা পায়নি কারণ এখানে একটা জিওপলিটিক্স কারণ ছিল। কারণ এখানে চায়নার একটা ইনভেস্টমেন্ট ছিল। আমেরিকা কোনোদিন চায়নি যে পাকিস্তান আবার আরেকটি টুকরো ভেঙে যাক। কারণ পাকিস্তানের কাছ থেকে যদি বালুচিস্তান আলাদা হয়ে যায় তাহলে দেশটার কোনো অস্তিত্ব থাকবে না। 1971 সালে তোমরা দেখেছো যে ভারত এবং বাংলাদেশের যে মুক্তি বাহিনী ভারতের সহায়তায় কিভাবে একটি স্বাধীন দেশ পেয়েছে। কিন্তু বালুচিস্তান যদি ভারতের বর্ডারে হতো তাহলে ভারতও সাহায্য করতে পারতো। কিন্তু এখানে একটা যে মুভমেন্ট, স্বাধীনতার মুভমেন্ট, ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষের 140 কোটি মানুষ বালুচিস্তানের পাশে রয়েছে। অর্থাৎ ভারত যদি বালুচিস্তানকে সাপোর্ট করে এর সাথে সাথে ইসরায়েল, আর্মেনিয়া এবং পৃথিবীর অন্যান্য দেশও বালুচিস্তানকে সাহায্য করবে। তোমরা জানো যে বালুচিস্তান যদি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে হয় সব থেকে ভালো সুবিধা হবে ভারতের। কারণ বালুচিস্তানে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স রয়েছে, যেমন হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল, ন্যাচারাল গ্যাস। এটা ভারত, আর এই গ্যাসগুলো কোথায় বিক্রি করবে? ভারতে। তার সাথে বালুচিস্তানের সাথে ভারতের মানুষের যে একটা সমান হবে, কারণ দুজনের যে সেম এনিমি, সেটা হচ্ছে পাকিস্তান। তো যদি কোশ্চেন হয় যে ওয়ার্ল্ডের যে নিউয়েস্ট কান্ট্রি কোনটা, সেটা হচ্ছে বালুচিস্তান, এবং 194তম কান্ট্রি হিসাবে বালুচিস্তানকে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। সেই হিসাবে আমাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ 2026 থেকে 2030-এর মধ্যে আমরা আশা করছি যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি নতুন দেশ হিসাবে উঠে আসবে বালুচিস্তান। কারণ পাকিস্তানের অর্থনীতি ক্রমশ ডাউনের দিকে যাচ্ছে। সেইখানেকার মানুষের যে খাবার জন্য বেসিক কমোডিটিস নেই। তোমরা দেখেছো আমার আগের ভিডিও যে কিভাবে যে এক পিওকেতে আন্দোলন চলছে, মানুষ কিসের জন্য? খাদ্য, বস্ত্র আর বাসস্থানের জন্য। তো ইন্ডিপেন্ডেন্ট যে বালুচিস্তান কয়েল গোজ ভাইরাল অন সোশ্যাল মিডিয়া। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে। তো এবার কোশ্চেন হচ্ছে যে ইন্ডিয়া কি করতে পারে? তোমরা জানো যে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার 2016 সালে দিল্লির লালকেল্লা থেকে বলেছিল আমরা বালুচ মানুষদের কষ্ট বুঝি। অর্থাৎ আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে ভারতবর্ষ যদি বালুচিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাহলে পৃথিবীর কাছে বালুচিস্তানের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। কারণ ভারতের জনসংখ্যা যে 140 কোটি, অর্থাৎ কোনো একটা দেশকে যদি ভারত সাপোর্ট করে মানে তার বিশাল পথ হবে। তার সাথে ভারত সরকারের উচিত ভুটান, নেপাল এবং বাংলাদেশ, মায়ানমারকে নিয়ে বালুচিস্তানকে সাহায্য করা, যাতে বালুচিস্তান একটি স্বাধীন দেশ হিসেবে উঠে আসতে পারে এবং তারা তাদের নিজেদের অধিকার পায় এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে পেতে পারে। এবং আমরা আশা করছি এটা আমাদের করতে হবে। বিশেষ করে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের উচিত বালুচিস্তানকে সাপোর্ট করা। কারণ 1950 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের যে বাঙালি মানুষের উপর যে পাকিস্তান আর্মির বর্বরতা চালিয়েছিল, আজকে সেইটাই চলছে বালুচিস্তানের যে সাধারণ নিরীহ মানুষদের উপর। তো সেই হিসাবে মানবিকতার দিক দিয়ে বাংলাদেশের উচিত বালুচিস্তানকে সাহায্য করা এবং বালুচিস্তানের স্বাধীনতায় ভারতকে সাপোর্ট করা। এর সাথে আর্মেনিয়া রয়েছে এবং বিশ্বের অনেক কান্ট্রি রয়েছে যেগুলো অ্যান্টি পাকিস্তান, তারা এইটাকে খুব সহজে সাপোর্ট করবে এবং ভারত সরকারের উচিত যে তাদেরকে এক ধরনের যে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে একটা বন্ড তৈরি করা। অর্থাৎ বালুচিস্তানের যে ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড খেলা করা, এই খেলার মাধ্যমে ভারতবর্ষের মানুষ থাকবে। এবং 11ই আগস্ট আমাদের দেশের প্রত্যেকটা মানুষের উচিত বালুচিস্তানের স্বাধীনতা দিবসকে উদযাপিত করা, তার সাথে তাদেরকে টুইট করা। এবং আমাদের যারা বিশেষ করে বলিউডের অ্যাক্টর রয়েছে তাদের উচিত ছিল যে 11ই আগস্ট যে টুইটারের মাধ্যমে, কারণ আমাদের দেখেছি আমাদের দেশে বলিউডের যে তারকা তারা প্যালেস্তাইন নিয়ে খুব সচেতন, কিন্তু আমাদের যে পাশেই যে বালুচিস্তানের উপর পাকিস্তান আর্মির যে বর্বরতা করছে সেটা দেখার কেউ নেই। তো আজকে বালুচদের যে এই আত্মবলিদান বা এই যে 70 বছরের আত্মবলিদান একদিন হবে এবং একটি স্বাধীন দেশ হিসেবে তারা উঠে দাঁড়াবে। তো বন্ধুরা, তোমরা সবাই কমেন্টে যে ফ্রি বালুচিস্তান লিখে যাও এবং যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স যে বালুচিস্তান সেটা লিখে যাও। এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এবং জিও পলিটিক্সের বিভিন্ন যে খবর সব সময় আমার চ্যানেলে পেয়ে যাবে এবং আমরা একসঙ্গে আলোচনা করব যে বিভিন্ন ইস্যু। আমাদের পরবর্তী ইস্যু হবে ঝাড়খণ্ড স্টুডেন্ট মুভমেন্ট।